সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার সোনাপাতিল এলাকার একজন প্রান্তিক খামারি আব্দুর রৌফ ভাইয়ের ছাগলের খামারে। আব্দুর রৌফ ভাই মূলত একজন প্রান্তিক খামারি, যিনি গত 2 বছর যাবৎ ক্রসজাতের ছাগল দিয়ে খামার পরিচালনা শুরু করে আজকে মোটামুটি ওনার খামারে অনেকগুলো ক্রসজাতের ছাগল রয়েছে। তো বর্তমানে রৌফ ভাইয়ের কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলো কেমনভাবে লালন পালন করেন জানবো আপনাদের সেই সম্পর্কে। তো কথা না বলে চলে আজকে ভিডিওটি শুরু করা যাক। রৌফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন নাকি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু সেই সুদূর নাটোর থেকে আপনার বাগাতিপাড়া থানায়, গ্রামের নামটা জানো কি আপনার? গ্রামের নাম সোনাপাতিল। সোনাপাতিল, এই সোনাপাতিলে আসলাম। আসার পরে আমি যে চিত্র দেখলাম আপনার খামারের, এটাকে একটা মানে খামারি বলা চলে, যেহেতু আপনি প্রান্তিক খামারি। জি ভাইয়া। তো আপনার স্বল্প প্রয়াস, সামান্যতম একটা যে আপনার পরিশ্রম, সেটা দিয়ে বর্তমানে কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছেন। ভালো উদ্যোগটা কি আসলে, যে এটা কিন্তু ভাইয়ের ঘর, ভাইয়ের যে বাসস্থান, সেটাই কিন্তু এর সঙ্গে লাগানো এই খামারটা। ভাইয়ের বাড়ির দুই পাশে কিন্তু আসলে এই ধরনের শেড করা আছে এবং মাচা, যে মাচা ভাই আসলে ছাগল পালন করে। তো সেই ক্ষেত্রে আমি বাড়িতে আসার পর আসলে ছাগলের যে আসলে মলমূত্রের যে একটা বাজে গন্ধ, সেই গন্ধটা পাই নাই। তো আমি মনে করি যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন, বাড়ির আঙিনা যদি সামান্যতম জায়গা থেকে থাকে এরকম রৌফ ভাইয়ের মতো, তো অনায়াসে কিন্তু আসলে এখানে সুন্দরভাবে খামার পরিচালনা করা সম্ভব। তো রৌফ ভাই, কি বলেন আপনি এই সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই ভাইয়া। যাদের ছাগল পালনের তরুণ যারা, আমার মতো তরুণ যারা, তাদের অবশ্যই এই সেক্টরে আসলে ইনশাআল্লাহ লাভবান হবে। আচ্ছা, তো আমরা রৌফ ভাইয়ের সঙ্গে আলোচনা করব এবং জানাবো যে রৌফ ভাই ওনার খামারটা কেমন করে পরিচালনা করেন। তো রৌফ ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি মোটামুটি ছাগল পালনের সঙ্গে জড়িত কতদিন ধরে? ভাইয়া, আমি প্রায় 2 বছরের প্লাস। 2 বছরের প্লাস। আচ্ছা, তো আপনি কি এই ক্রস জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করেছিলেন? জি ভাই, আমি প্রথম থেকেই মেয়তি তুতা দিয়েই শুরু করছি। আচ্ছা, মেয়তি তোতা দিয়ে সব? জি ভাই। আচ্ছা, ভাইয়ের কাছে কিন্তু বর্তমানে মেয়তি তোতা এবং ক্রস জাতের যে আপনার হরিয়ানা ক্রস এবং তোতার আরেকটা ক্রস আছে, আমি দেখাবো একটু পাশে, সবগুলোই বর্তমানে রয়েছে। তো মোটামুটি 2 বছরের মধ্যে আপনার বাচ্চা প্রদর্শন কত পিস হয়েছে? 2 বছরের মধ্যে প্রায় 10টা প্লাস। 10টা প্লাস? জি ভাই, 10টা প্লাস। সেই বাচ্চাগুলোকে আপনি পর্যায়ক্রমে বিক্রি করছেন? হ্যাঁ, এদিকে আমি মোটামুটি 6টা বাচ্চা বিক্রি করছি অলরেডি। 6টা বাচ্চা বিক্রি করছেন? জি। আচ্ছা, এতে করে আপনি যে বাচ্চাগুলো প্রদর্শন করে বিক্রি করলেন বাড়ি থেকে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে ছাগল পালন লাভজনক? হ্যাঁ, অবশ্যই লাভজনক। জি। তো তরুণ যারা উদ্যোক্তা রয়েছে, তারা তো আসলে বেকার যারা, তো সেক্ষেত্রে তারা কি ছাগল পালন করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারবে। আচ্ছা, শুধুমাত্র কি আপনি খামার দেখাশোনা করেন, না ভাবিকেও দেখতে পাচ্ছি খামারের মধ্যে? আমার সঙ্গে আমার ওয়াইফ সম্পৃক্ত আছে। আচ্ছা, ভাবির সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাবি। ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনি যে আসলে ভাইকে এই খামার পরিচালনা সহযোগিতা করেন, আপনার কি মনের মধ্যে কোনো খারাপ কোনো কিছু লাগে? না, আমি মনে করি দুজনে মিলে কাজ করলে এটা আসলে সহজ হবে এবং ভালো হবে। হ্যাঁ, মানে পারিবারিক একটা উন্নয়ন হবে নাকি? হ্যাঁ, পারিবারিক উন্নয়ন হবে এবং দুজনের পরিশ্রমটা কম হবে। হ্যাঁ। মোটামুটি এই খামারের পিছনে আপনাদের কেমন সময় ব্যয় করতে হয় ভাই? 24 ঘন্টা তো 16 ঘন্টা থাকা লাগে। হ্যাঁ, না হলে রান্না বান্না কাজগুলো তো অবশ্যই করতে হয় নাকি? পাশাপাশি তো আমার করাই লাগবে, তো সেটা বাড়িতে যেহেতু সেটা তো পাশাপাশি দুটাই কোনো সমস্যা করতে হবে। এতে আপনার কোনো সমস্যা হয় না? না, মানে পরিবারের সবগুলো কাজ মানে খামারের পাশাপাশি সব করা যায় সম্ভব? সব করা সম্ভব। মেয়েরা চাইলে সবই পারবে। হ্যাঁ। তো আপনার মাধ্যমে দিয়ে আমি দর্শকদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যেনারা হাউস ওয়াইফ রয়েছেন, মানে গৃহিণী, তারা কিন্তু আসলে রৌফ ভাইয়ের মতো একটা পরিশ্রমী লোক, তাদের আপনার স্বামী থেকে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভাবির মতো একটা মানে আপনার ওয়াইফ থাকলে পারিবারিক উন্নতি সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আমরা ভাইয়ের সঙ্গে আলোচনা করি। ভাবি, আপনি একটু থাকেন। রৌফ ভাই, বর্তমানে আপনার কাছে যে ছাগলগুলো রয়েছে সেগুলো একটু সম্পর্কে জানবো। মোটামুটি কত দাঁত, বয়স কত? বর্তমানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সামনে। হ্যাঁ, এটা হচ্ছে মেয়তি তুতার বাচ্চা। মেয়তি তোতার বাচ্চা না? হ্যাঁ জি, এটা আমার নিজের ঘরেরই প্রোডাকশনকৃত বাচ্চা। আচ্ছা। এটা হচ্ছে আমাদের হচ্ছে রামপুরের হচ্ছে ফালু পাগলা আঙ্কেলের বাড়ির হচ্ছে। আচ্ছা, মানে ফালু চাচার বাড়ি থেকে নেওয়া? নিয়ে আসছিলাম, তারপরে এটা আমার ঘরে হয়েছে এবং এরই পরে এখন রিসেন্টলি 2টা। আচ্ছা, এর একটা বাচ্চা হয়েছে এখন। এর একটা বাচ্চা? এটার বাচ্চা দিছে আবার? জি, এ হচ্ছে এটা বাচ্চা দিছে। এটা হচ্ছে
ফরিদ আঙ্কেলের বাসা থেকে এটা হচ্ছে বিট করেছিলাম। ফরিদ আঙ্কেল, জি, জি, আচ্ছা সুলতানপুর ফরিদ আঙ্কেল নাকি? জি জি, সুলতানপুর ফরিদ আঙ্কেলের বাড়ি থেকে, বিট করেছিলাম। যিনি বাসা 2 লক্ষ হ্যাঁ, 2 লক্ষ টাকা 2 পাঠা লক্ষ আছে। টাকা, আচ্ছা 4,000 আচ্ছা টাকা দামের একটা আচ্ছা, বিট বাচ্চাটার করা কোয়ালিটি সম্পর্কে দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি মানে মেয়ে বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, এটার বয়স মাত্র 19 দিন। 19 দিন। আচ্ছা, একটাই বাচ্চা তো মোটামুটি ভালো দুধ পায় না ভাই? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আর বাচ্চা প্রদর্শন কোন ছাগলগুলো দিচ্ছে বর্তমানে? আচ্ছা, রূপ ভাই আসুক। দর্শক মিলে একটা কথা বলি যে ভাইয়ের কোলে একটা সুন্দর একটা বাচ্চা আছে। হ্যাঁ, এটা কোনটার বাচ্চা ভাইয়া? এটা হচ্ছে এটার বাচ্চা। এইটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা ধরেন। ছাগিটাও আমার ওই ফালুবাগলা আঙ্কেলের বাসারই। আচ্ছা, এটা তো দর্শক মিলে একটা বিষয় জানাই, এটা কিন্তু আসলে ক্রস, একবারে হ্যাঁ, ক্রস হ্যাঁ, একটা ছাগি, হ্যাঁ। হরিয়ানা এবং যমুনাপাড়ি ক্রস ছাগি। এর পেট থেকে দেখেন কেমন ধরনের বাচ্চা আসছে। একবার যেটাকে 100% বলে, 100% না হলে 95% অনায়াসে হবে। একদম 100%। পাশাপাশি গায়ের যে কালারটা, এটা মানে পাঠা কালার আসছে না? হ্যাঁ হ্যাঁ, একদম পাঠান। বাবার যে কালার ছিল সে কালার আসছে। হ্যাঁ। তো দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে দেখেন আসলে শুধুমাত্র যে উন্নত জাতের ছাগল থেকেই উন্নত জাতের বাচ্চা প্রদর্শন হয় তা তো অবশ্যই না। না, অবশ্যই। তো রূপ ভাই, আপনার কি মনে হয় যে আপনার ক্রস জাতের যে ছাগলগুলো সেটা প্রদর্শন কেমন আসছে বর্তমানে? আমি তো মনে করি যে যেটা 100% পিওর ছাগিগুলা, জি জি, তার থেকে ক্রস জাতের ছাগির প্রোডাকশনটা অনেক প্রদর্শন ভালো। জি। আমারও জানা মতে যে 100% যে ব্রিডগুলো সেগুলো কিন্তু আসলে প্রেগনেন্স মিস করে। হ্যাঁ হ্যাঁ, মিস ক্রস জাতে কিন্তু আসলে সময় নেয়। সময় লাগে, আর ক্রস জাতে তো আসলে প্রেগনেন্স মিস করে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, বাচ্চাটা রাখেন। এটা মেয়ে বাচ্চা না হ্যাঁ, পাঠা মেয়ে বাচ্চা? বাচ্চা, এটা মেয়ে মেয়ে বাচ্চা। বাচ্চা। আর এই কালো বাচ্চাটা কি ভাইয়া? হ্যাঁ, কালো বাচ্চাটা ওইটার বাচ্চা। ওইটার বাচ্চা, এটাও দেখাবো। কোন মায়ের বাচ্চাটা? এটা হচ্ছে এবার বাচ্চা। এর বাচ্চা। আচ্ছা, এই যে বাচ্চাটার যে মা, দাঁত কটা এটা? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। হ্যাঁ, এরা হচ্ছে 3 বোন ছিল। ও মানে তিনটা এক মাস ছিল? এক মাস ছিল। তিনটা একই মাস ছিল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক মাস আচ্ছা, ছিল। পরে একই সঙ্গে এরা 15 দিন আগ পাশে হিটে আসছে। মানে 15 দিন সময়ের ব্যবধানে এরা হিট আসছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবং এরা 2 দিন ডিফারেন্সে পর পর 2 দিন, ওটার বাচ্চা 19 দিন, এটা 17 দিন, এটা 15 দিন বয়স। 15, 17, 19 মানে পর্যায়ক্রমে 2 দিন ডিফারেন্সে বাচ্চাগুলো আসছে। হ্যাঁ, আচ্ছা, সাগিটা একটু কোয়ালিটি দেখাই। এটা কিন্তু মেয়তিত ক্রস, হ্যাঁ হ্যাঁ। 100% মেয়তিত না কিন্তু ক্রস। তার পেট থেকে কিন্তু আসলে দেখেন কত সুন্দর একটা পাঁচের বাচ্চা আসছে। ভাই বাচ্চাটা কোলে নেন। এই যে দেখেন, বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা এবং মুখটা জি জি, খুবই সুন্দর একটু আসছে। দেখাই। কালারটা কিন্তু আসলে ক্যামেরাতে কালো দেখাচ্ছে, কালো না, চকলেট কালার, চকলেট ডিপ চকলেট কালার। হ্যাঁ হ্যাঁ মুখটা কিন্তু বেশ সুন্দর আসছে। পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা এটা? হ্যাঁ, পাটির বাচ্চা ভাই। পাঠির বাচ্চা, তিনটা আপনি পাঠির বাচ্চা না? জি, জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর এটাও তো দেখতে পাচ্ছি মোটামুটি একটা বড় সড় সাইজের ছাগি। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমার সর্বপ্রথম এট ফার্স্ট শুরুর প্রথম ছাগি। আপনার এটাতে শুরু? হ্যাঁ, আচ্ছা, এটা জীবনে দিয়ে শুরু হচ্ছে এটাতে নাকি? জি জি জি। মোটামুটি দাঁত কয়টা এটা? এটা এখন রিসেন্টলি 6 দাঁত ছিল, 8 দাঁতে পড়ছে। 8 দাঁতে পড়ছে, মানে দাঁত ছাড়া। জি জি জি। বাচ্চা কয়বার প্রদর্শন হয়েছে এখান থেকে? এটা থেকে আমি 2 বার পাইছি। 2 বার বাচ্চা হয়েছে। হ্যাঁ। বর্তমানে এটা বাচ্চা একটা দেখলাম মনে হয় না? 2টা। বাচ্চা। আচ্ছা, ভাবে একটু বাচ্চাটা নিয়ে এসেন তো দেখি, এটা বাচ্চা। আচ্ছা, সমস্যা নেই, আমরা দেখাচ্ছি, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, কষ্ট করে আনতে হবে না। এই একটা পাটার বাচ্চা। আচ্ছা, আর এই চকলেট কালার না? 3 মাসের বাচ্চা কিনে আনছে ওর মায়ের। আচ্ছা, আর এই 2টা পাঠা বাচ্চা। না, এটা পাটার বাচ্চা, এটা পাটির বাচ্চা। আচ্ছা আচ্ছা, একটা পাঠা একটা পাঠি, তো দেখাই দর্শক মণ্ডলী। দেখেন আসলে আপনারা যে শুধুমাত্র উন্নত জাত করেন সেটা কিন্তু আসলে একটা গ্রহণযোগ্যতা নাই। উন্নত জাতের ছাগলগুলো আসলে কিন্তু প্রেগনেন্ট মিস করে, পাশাপাশি ক্রস জাতের যে ছাগল, রূপ ভাই প্রথম অবস্থায় বলছে যে প্রদর্শন ভালো। তো সেক্ষেত্রে দেখেন ওটা কিন্তু 8 দাঁত বয়স, 2টা বাচ্চা এসে বেশ সুন্দর বাচ্চা, একটা পাঠি একটা পাঠা। ভাই বয়স কত হয় বাচ্চাগুলো? 2 মাস 28 দিন। 2 মাস 28 দিন। 2 মাস 28 দিন বাচ্চা কিন্তু অনেক বড় হয়েছে। রূপ ভাই যেটা বলছিলাম যে বাচ্চাগুলো বয়স তো মোটামুটি 2.5 মাসের মতো। হ্যাঁ, 2.5 মাসে বর্তমানে কিন্তু পাঠা বাচ্চা দেখেন কত সুন্দর। মুখের পালসটা ক্রস মায়ের পেট থেকে 100% পাঠা দিয়ে বিট করানোর ফলে ভালো মানের বাচ্চা আসে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা উন্নত জাত ছাগল নিয়ে খামার করতে মানে সক্ষম না, বলতে সক্ষম বলছি না কেন, যে তাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, তারা কিন্তু আসলে 2-3টা ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে পারে নাকি রূপ ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, রূপ ভাই একটা বিষয় দর্শকদের আপনার মাধ্যমে জানেন, সেটা হচ্ছে বর্তমানে যে আপনার ছাগলগুলো রয়েছে, জি ভাইয়া। তো সেই ছাগলগুলো কি আপনি বিক্রি করার চিন্তাভাবনা রয়েছে? আসলে ঘটনা হচ্ছে যে ছাগল পালনের ক্ষেত্রে তো অনেক সময় খরচ বহন করতে হয়। জি জি জি, সেক্ষেত্রে যদি কোনো দর্শকের যদি ছাগল পছন্দ হয়ে যায়, সেক্ষেত্রে তো বিক্রি করে দেখা যাচ্ছে আমার ছাগল পালনটাও সহজ হলো, কিছু অর্থ আসলো। জি, এক্ষেত্রে আর কি মানে খামারের খরচ বহন করার জন্য সেক্ষেত্রে আপনি কিছুটা বিক্রি করেন। হ্যাঁ, করি। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি অবশ্যই রূপ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। খামার সম্পর্কিত যে কোনো তথ্য যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। যদি কোনো বাচ্চা পছন্দ হয় তো সেক্ষেত্রে ভাই বলছে যে বিক্রি করবে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আচ্ছা রূপ ভাই, একটা বিষয় আপনার একটা ছাগি দেখছিলাম যেটা মোটামুটি আপনার নিউ অ্যাডাল্ট। জি জি জি। আচ্ছা,
এই যে এটা আচ্ছা এটা তোতার ক্রস না? হ্যাঁ এটা তুতার গাছ, এটা আমার বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা। জি 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 আচ্ছা, ক্রস জাতের যে পাঠি সেখান থেকে কিন্তু আসলে এই বাচ্চাটা আসে। জি জি। এই বাচ্চাটা কি ভাই প্রথমবারে ছিল না দ্বিতীয়বারে? এটা এর মায়ের প্রথমবারে বাচ্চা না? প্রথমবারে বাচ্চা একটু দেখাই কাছ থেকে। এটা কিন্তু বর্তমানে প্রেগনেন্ট। জি মোটামুটি বীজ দেওয়া হচ্ছে কদিন ভাই? এই মোটামুটি এর রিসেন্টলি বয়স 8 মাস, 2 মাস হচ্ছে বীজ দেওয়া। আচ্ছা, 8 মাস এর বয়স রানিং, জি জি মানে 6 মাসে হিট আসছিল। 6 মাসে হিট আসছিল, এখন বর্তমানে এর 8 মাস মানে 2 মাস প্রেগনেন্সি বয়স। জি। আচ্ছা, তো একটা বিষয় দর্শক জানেন, সেটা হচ্ছে যে এই যে ক্রস জাতের যে ছাগল, সেই ছাগলের পেট থেকে কিন্তু আসলে এই কোয়ালিটির বাচ্চাগুলো আসছে। তো আপনারা যারা ক্রস জাতের ছাগল পালন করছেন অবশ্যই ভালো মানের পাঠা আপনার খামারে থাকতে হবে। অবশ্যই। তো ভাই আপনার তো পাঠা নেই, তো সেক্ষেত্রে আপনি মোটামুটি পাঠা মানে প্রজনন করেন কোথেকে? ভাইয়া আমি সুলতানপুর থেকে, বেশিরভাগ হরিপুর সুলতানপুর থেকে আমি বেশিরভাগই হচ্ছে ফরিদ আঙ্কেলের পাটা, তারপরে মতলব ভাইয়ের আছে, মতলব ভাই। আমি আর ছেলে জি জি জি। মতলব, এদের কাছ থেকে আমি বীজ দিয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, সুবিধা শুনে একটা বিষয় আরও জানাই যে বাংলাদেশের যে আমাদের উত্তরবঙ্গের নাটোর জেলায় হরিপুর সুলতানপুর এলাকায় কিন্তু আসলে ভালো ভালো মানের পাঠা রয়েছে। জি ভাইয়া। যে পাঠাগুলো আমার জানা মতে বাংলাদেশের অন্যান্য কোথায় এত ভালো মানের পাঠা নাই। না। কোনো পাঠার দাম 1.5 লক্ষ, কোনো 2 লক্ষ, কোনো 3 লক্ষ রয়েছে এর মধ্যে। জি জি। আচ্ছা, ওনাদের কাছে কি সব ধরনের পাঠা রয়েছে? হ্যাঁ জি, সব ধরনের পাঠা রয়েছে। সব ধরনের পাঠা রয়েছে না? আচ্ছা ঠিক আছে। বাচ্চাগুলো আমি আবারও দেখাই আপনাদের, সুন্দর সুন্দর বাচ্চাগুলো। ক্রস মায়ের পেট থেকে একবারে 90% বাচ্চাগুলো আসছে, অনেক সুন্দর। তো যিনারা আসলে উন্নত জাতের ছাগল কিনতে পারেন না, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্রস জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। কিন্তু আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 100% পাঠা দিয়ে বিট করতে হবে ক্রস জাতের ছাগলকে, নাকি রূপ ভাই? জি ভাইয়া। আচ্ছা, আমরা রূপ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলবো ওনার খামার ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সম্পর্কে ছাগলের, এবং আমাদের ভিডিও শেষ করব। আচ্ছা রূপ ভাই, জি ভাইয়া। এই যে আপনার কাছে যে সব বর্তমানে সবগুলো ক্রস জাতের ছাগল রয়েছে, অনেকে খামার ব্যবস্থাপনা করতে গিয়ে তারা হিমশিম খায়। আচ্ছা, তো আপনি খামার ব্যবস্থাপনা সম্পর্কে একটু বলবেন যে আপনি কেমন ধরনের খাবারগুলো এই ছাগলগুলোকে দেন? আমি তো আসলে মূলত 2 বছর যাবত যখন অ্যাডভান্স শুরু করছি, জি, জি, জি। তখন থেকে একই নিয়মে আমি খাবার পরিচালনা করি। একই নিয়মে? একই নিয়মে, আচ্ছা। এখন অবধি কোনো পরিবর্তন ঘটেনি। আমি সকালে যখন সর্বপ্রথম 8টার দিকে জি, আউর অ্যাঙ্কারে ভুসি আর হচ্ছে আপনার গমের ভুসি, যেটা সেটা দিয়ে খাওয়াই দিই। মিক্সিং খাবার? জি জি জি, পানির আচ্ছা, সঙ্গে আচ্ছা। দিয়ে মিক্সড করে খাওয়া দিই। দুপুরের দিকে কাঁচা পাতা প্লাস আমার পাংচুং 1 হাইব্রিড ঘাসটা লাগানো আছে, এগুলো দিয়ে দুপুরে। পাংচুং 1 হাইব্রিড না? জি, জি, জি। আচ্ছা, নিপের ঘাস খানা ছাগলে? হ্যাঁ হ্যাঁ, নিপিয়ারও আছে। নিপের খায় না? জি। আর বিকেলবেলা প্রায় সন্ধ্যার আগে 5টা বা 4টার মধ্যে ওই ঠিক 15 আবার আউর আর হচ্ছে আপনার অ্যাঙ্কার ভুসি, গমের ভুসি দিয়ে। মোটামুটি ছাগলকে কয়বার খাওয়া দেন? 3বার? 3বার। 3বার খাওয়া দেন। অনেকে বলে যে 3বার খাওয়া দিলে ছাগলের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন? এটা ভুল ধারণা। ছাগল ঘটনা হচ্ছে যে খাবারটা খাবে সেটা তো তাদের হজম হতে হবে। জি, জি, জি। সেই সময়টা অবশ্যই দিতে হবে। অবশ্যই না অবশ্যই, দিলে এটা খুব প্রয়োজন মানে হবে। সেই সময়টা অতিবাহিত হওয়ার পরে তার খাওয়া দিতে হবে। জি 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 জি। আচ্ছা আচ্ছা। তো শুভ দর্শক মণ্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে নাটোর জেলার বাগাতিপাড়া থানার গ্রামের নাকি ভাইয়া সোনাপাতিল এলাকার রূপ ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।